হাসনাত আব্দুল্লাহ ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার কাছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। দেখেন, এই ছেলেটার মধ্যে প্রতিভা আছে, কিন্তু প্রতিভার মিস ইউজ করেছে। মিস ইউজ কখন করেছে? যখন ক্ষমতার মাঝখানে ছিল। দেখলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ তিনি সংসদে বললেন যে তাদের দিকে তাকিয়ে, এনসিপি ওয়ালাদের দিকে তাকিয়ে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইউনূস সরকারের সময় এরাই হাসনাতের দোস্ত সার্জিস বুক ফুলিয়ে বলেছে না যে এই যখন মন চাইতো তখন উপদেষ্টা আমাদের 4-5 জন উপদেষ্টা বসে আছে, গিয়া ঢুইকা চিল্লাচিল্লি করছি, হ্যাঁ প্রধান উপদেষ্টা করছি। এগুলা তো তারা শালীনতার সাথে বলছে। তারা ডিসিদের উপরে ছুরি ঘুরিয়েছে, ইউনোদের উপরে ছুরি ঘুরিয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো, যেগুলো শেখ হাসিনা বদ্ধ করে দিয়ে গিয়েছিল। শেখ হাসিনা সব খারাপ, কিন্তু শেখ হাসিনা অন্যান্য প্রকল্পের মধ্যে হাত দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার ট্যালেন্সির অপব্যবহার করেছে ইউনূসের মব রাজ্যে গা ভাসিয়ে। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ না থাকায়, বিএনপির প্রতিদ্বন্দ্বী না থাকায় একটা ফাঁকা ফিল্ডে নির্বাচন করে মাঠে এসছে। সে এখন সরকার দেখতে পাচ্ছে না চোখে। চলুন সেই খবরটায় নজর দিই। জাতীয় কনভেনশনে বক্তব্যে হাসনাত, এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। শোনেন, আমি মনে করি শেখ হাসিনা যেভাবে কন্ট্রোল করেছিল সারা দেশ, প্রশাসন বলেন, তার বাহিনীকে বলেন, এই কন্ট্রোল তারেক রহমান সরকার করতে পারবে না এটা আমি বলি না, সময় লাগবে। মাত্র তো 2.5 মাস গেছে। একটা সরকারের জেকে বসতেও বছরখানেক সময় লাগে, হয়তো পারবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে পেরেছে, প্রসঙ্গ অনেক জায়গায় উঠে, শেখ হাসিনার মতো কন্ট্রোল কি আসলে যে সে সবাই করতে পারবে কিনা। সরকারের ভেতরে অনেক সরকার রয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে তা বোঝা যাচ্ছে না। রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনের বক্তব্যে তিনি এই কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাচ্ছে না। মানে এটা আসলে হাসিনার সময় বোঝা যেত যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা। ইন্টারেস্টিং। দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতো হাসিনার, এখন বোঝা যাচ্ছে না সিদ্ধান্তটা কে নেয়। আমার মনে হচ্ছে সরকারের মধ্যেও আরো অনেক সরকার রয়েছে। সরকারের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সরকার অনেক দূরে সরে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব স্বীকার করলেন, আমরা আসলে তখন যা বলা হয়েছে একরকম ভাবে সংস্কার ও নির্বাচন হওয়ার জন্য সেটা মেনে নিয়েছি, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায় সেই কারণে আমরা মেনে নিয়েছি। এটা সরকারের একটা দুর্বলতা, এটা এক ধরনের ভণ্ডামি। মানে উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার বিভাগ, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীতে যে কাঠামোগত সংস্কার প্রয়োজন ছিল তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, অথচ পুলিশ ও মানুষ তাদের নিজস্ব সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা প্রয়োজন। পুলিশকে তো ওনাদের বস ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে। যাক, যে প্রসঙ্গে হাসনাত বলেছেন যে আগের ডিসিশন আমরা শেখ হাসিনার সময় বলতাম, একটা মাঠ রক্ষা করতে হবে, একটা শিশুকে রক্ষা করতে হবে, সেই সিদ্ধান্তও শেখ হাসিনাকে দিতে হতো। এবং শেখ হাসিনার সমস্ত মন্ত্রীরা যে কোনো জট লেবেন, 5ই আগস্টের যে গ্যাঞ্জাম লেগেছিল তখনও তারা বসেছিল, রবীন্দ্রসঙ্গীত শুনছিল যে নেত্রী আছে, উনি ঠিক করে দিবে। মানে তাদের আর কোনো দায়িত্ব নাই। এটা একটা খারাপ দিক। তবে এখন যদি হাসনাত আব্দুল্লাহরা এসে বলে যে শেখ হাসিনার সবকিছু যেগুলা পজিটিভ, এগুলো তো তারা কিছু বলতে পারে না। তো এই 2-একটা ঘটনা, তার নেতৃত্বের যে একটা স্ট্রেংথ ছিল, এইটা বোধহয় মুখ ফুসকে এখন বের হয়ে আসতে চায় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।